জগদ্ধাত্রী পুজোতে ভ্রাতৃর সঙ্গে দেখো খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, দেশাত্মবোধক অনুষ্ঠান। এটা খুব আশ্চর্যের ব্যাপার যে সব জায়গায় এখন দেশাত্মবোধক অনুষ্ঠান হচ্ছে। কাশ্মীরের ওই ঘটনাটার পরে, যে দুঃখজনক ঘটনাটার পরে যেন আরও দেশাত্মবোধক অনুষ্ঠান বেড়ে গেছে। এখানে খুব সুন্দর বিভিন্ন গান নিয়ে, দেশাত্মবোধক গান নিয়ে একটি ছেলের পারফরমেন্স আমি এসে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে পুরো দেখেছি। আমি একটু ফাস্ট করে দিলাম, একটু বড় ভিডিও ছিল, আর গানগুলো আমি করে দিলাম কপিরাইটের জন্য। তো যাই হোক, খুব 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 সুন্দর হয়েছে। মানে ভিড় একেবারে উপচে পড়ছিল, যদিও বসার জায়গা ছিল না। দাঁড়িয়ে মানে মানুষ যেতে পারছে না, সরতে পারছে না, এত সুন্দর হয়েছে। মানে খুব মানে গা হাত পা সবার মানে শিহরিত হয়ে উঠেছে। আর বুঝতেই পারছো, একটা আমাদের দেশের দিকে দুশ্মনদের একটা চলছে, টার্গেট চলছে। শুধু তাই না, দেশের ভিতরেও প্রচুর গদ্দার রয়েছে, সে রাজনৈতিক বলো বা যাই বলো না কেন। তারা নিজের আখেরটা গুছাচ্ছে। বুঝতে পারছি না যে দেশটা না থাকলে তুমি যাবে কোথায়, বা এই দেশ সাথে তুমি বিভীষণগিরি বা মির্জাফরগিরি করে যদি অন্য জায়গায় যাও, সে কি তোমাকে রাখবে? প্রতিটা সিনেমাতেই দেখা যায় যে গুন্ডা হঠাৎ করে নিজের দলের সব খবর দিয়ে দেয় আরেক গুন্ডার দলকে। তখন নতুন গুন্ডার দল কিন্তু সেই বিভীষণকে আগে মেরে ফেলে, কারণ জানে যে আমার দলে আসার পরও সে আমার সাথেও এরকম করবে। এটা তো নিয়মই, তাই না? তো যাই হোক, আমাদের এসব জায়গাতেও মানে বলা যায়, মানে কি বলবো, যে মানে বলতে পারা যাচ্ছে না যে এইভাবে মানুষের ভিতরে এরকম একটা দেশাত্মবোধ জেগে উঠেছে। এবার এটা শুনলে অনেকেরই হাসি পাবে। দেশাত্মবোধ আবার কি? রাজনৈতিক বোধটাই হয়তো আসল, বা রাজনৈতিক এথিক্সটাই আসল, বা রাজনৈতিক দলের নিয়ম নীতিটাই হচ্ছে আসল। বিভিন্ন, সেটা একটা গ্লোবাল রাজনৈতিক দল হতে পারে, পুরো ন্যাশনাল রাজনৈতিক দল হতে পারে, বা তোমার শুধু স্টেট ওয়াইজ কোনো দল হতে পারে। মানে রাজনৈতিক দল বলবে যা সেটাই শুনতে হবে, এরকম একটা ব্যাপার। মানে রাজনৈতিক দলের মধ্যে যদি দেখা যায় যে আমার রাজনীতির বইটাই আগে, তারপরে দেশের পতাকা সেটাও হতে হবে, এরকম একটা ব্যাপার। সেখানে ভারতের জয় বলা, হিন্দুস্তানের জয় বলা, ইন্ডিয়া সে বলা, ইন্ডিয়া জিতেগা বলা, এটাও যেন একটা অশিক্ষিতের ব্যাপার অনেকের কাছে, বা ঘাউরামির ব্যাপার, বা একেবারে মাথাটা খেয়ে নিয়েছে কোনো দলের লোক, বা একেবারে ওরা নিজের দেশের পতাকাকেও নিজের পায়ের তলায় রাখতে পারে। এরকম অনেক রাজনৈতিক দলের এথিক্স আছে, বই আছে। বইয়ে শেখায়নি, কিন্তু তাদের কাছে রাজনৈতিক দলটা আগে দেশ বলে। তো আমাদের কাছে তো আর তা না, আমরা রাজনৈতিক 10টা দলও ছেড়ে ফেলতে পারি, এই রাজনীতি করিও না, করলেও 10টা দল ছেড়ে দিতে পারি, যে যদি দেখা যায় যে সেখানে দল আগে তারপরে দেশ। হ্যাঁ, তা সেটা তো আর আমরা করবো না। তো যাই হোক, খুব সুন্দর পারফরমেন্স করেছে, অনেকগুলো গান একসাথে করেই ছেলেটি যা পারফরমেন্স করেছে, মানে সে এক দেখবার মতো। আমাদের এখানে বিধায়ক অবশ্য সবসময় শ্যামা সঙ্গীত করেন, এবং উনার তত্ত্বাবধানে অনুষ্ঠানগুলো খুব ভালোই হয়। আর এটাই সবার কাছে এক ইসের ব্যাপার, যে কাশ্মীরে হয়ে যাওয়া ব্যাপারটা এখনও আমরা এখানে ভুলতে পারছি না। আমাদের ভিতরে বিভিন্ন নৃত্য সংস্থাগুলো এইভাবে তৈরি করছে সব দেশাত্মবোধক অনুষ্ঠান, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তো এই ভাতৃর সঙ্গে আমি আর প্যান্ডেল দেখাতে পারিনি তোমাদেরকে, অনুষ্ঠানটা দেখতেই দাঁড়িয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি মানে এসে আর মানে কীভাবে সামনে দাঁড়াবো না কোনভাবে করবো কি বুঝে উঠতে পারছিলাম না। তো যে সেদিনই ছিল অদ্বৈ শেষ রজনী যেটাকে বলা হয়, মানে ওই দিনই আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোর শেষ রজনী। তো আমি গিয়েও দেখলাম, লাইন দিয়েও পেরে উঠলাম না, অনেকটা ভিড় হয়ে গেছে। তো আমি অনুষ্ঠানটা দেখলাম পুরো, দেখে তারপরে বাড়ির দিকে হেঁটে হেঁটে আসলাম। জানি আমার শরীরটা খুব খারাপ ছিল, যাওয়ারই কথা ছিল না, গেলেও অটো ধরে যাওয়ার কথা ছিল। সেখানে আমি পুরো হন্টন করে মানে পুরো চষে বেরিয়েছি। মানে বোঝো আর কি কী অবস্থা, কি প্ল্যান করে গেছি আর কি করে ফেলেছি। শুধু এই প্যান্ডেলটাই দেখতে এসেছিলাম, ভেবেছিলাম যে তাও অটো বা টোটো ধরে আসবো, প্যান্ডেলটা দেখবো ভেতরটা, তারপর ওখান থেকে চলে যাব আবার অটো বা টোটো ধরে। কিন্তু পুরো উল্টো কাজ করেছি, হেঁটে এসেছি, অটো টোটো ধরে কিচ্ছু করিনি। এসে এরকম দেখে, ভিড় দেখে আমি অন্য জায়গায় ঘুরতে চলে গেছি, মানে অন্য প্যান্ডেল সব ঘুরে ফিরে এসে সব কিন্তু হেঁটে হেঁটে, তারপরে আবার বাড়ির দিকে গেছি, সবই হেঁটে 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 হেঁটে। তো অদ্বৈ শেষ রজনী তোমরা দেখতে থাকো, পেছনে গান
হচ্ছিল, সেটাও একটা দেশাত্মবোধক গান হচ্ছিল, কিন্তু অত আর দাঁড়ায়নি। এই যে দেখো সুরিত সঙ্গ দিয়ে আমরা ঢুকেছি, যার জন্য আমি আবার দেখিয়ে নিলাম তোমাদেরকে, কারণ এরপরে আর এই বছর আর এইরকম জগদ্ধাত্রী পুজোর ইসে দেখতে পারবে না। এই লাইটিং, জানো তো জগদ্ধাত্রী পুজো মানেই লাইটিং, দুর্গা পূজা মানেও লাইটিং, মানে বিশাল ব্যাপার। এই সুরিত সঙ্গ সবসময় জমজমাট, যখন পুজো না থাকে তখনও বেশ জমজমাট থাকে, আর আমার এই যে ব্যাপারটা খুব ভালো লাগে। তো আমার বাড়ি থেকে একটুখানি দূরে, তবুও মনে হয় যেন বাড়ির কাছে হলে ভালো হতো, কারণ আমার এরকম জমজমাটের থেকে অভ্যাস, মানে এর চেয়ে বেশি জমজমাটের থেকে অভ্যাস, তবুও এই জায়গাটা আমার ভালো লাগে, কারণ জমজমাট থাকে। দেখছেন তো সুরিত সঙ্গের পুজোতে বিশাল দুর্গা ঠাকুর আমি দেখিয়েছিলাম, দুর্গা পূজার প্যান্ডেলও তোমাদেরকে দেখিয়েছি। আমি তো অনেক আগেই দেখিয়েছি, মানে গেছিলাম চতুর্থী না পঞ্চমীতে ঢুকে পড়েছিলাম। তো যাই হোক দেখো,